অ্যাভারেজ বা গড়ের চ্যাপ্টারটা খুবই ভাইটাল একটা চ্যাপ্টার, এবং এখান থেকে আমি আবারও বললাম চাকরির পরীক্ষা একটা না একটা প্রশ্ন থাকবেই, কোনো না কোনো কনসেপ্টের একটা না একটা প্রশ্ন থাকবেই। তো এই অ্যাভারেজ বা গড় আমরা ম্যাক্সিমাম টাইমে এই কথাটা ইউজ করে থাকি যে গড়ে যা হোক হলেই হবে, গড়ে এত টাকা দিলেই হবে, গড়ে এতজন গেছে। তো গড়ে ব্যাপারটা কি? ধরে নাও আমি সিম্পলি একটা উদাহরণ দিয়ে যদি বলার চেষ্টা করি, ধরো 1 2 3 4 5 এরকম কিছু সংখ্যা আছে, বললো এই 5টা সংখ্যার গড় কত। তাহলে 5টা সংখ্যার গড় কত আমাকে বার করতে বলেছে। গড় বলতে কারোর থেকে নেব আবার কাউকে দেব, মানে যার কাছে কম আছে তাকে আমি দেব, আর যার কাছে বেশি আছে তার থেকে আমি নেব। এবার এই গড়ের একটা গ্রাফ যদি আমি করি, তাহলে এই 1টাকে ধরে নাও একটা এইরকম দাগ দিলাম, 2টাকে এইরকম দাগ দিলাম, 3টাকে আরেকটু বড়, 4টাকে আরেকটু বড়, আর 5টাকে আরো একটু বড় একটা দাগ দিলাম এরকম। এবার দেখো আমি যদি গড় করতে চাই, তাহলে আমি এইটাকে যদি 3 নম্বরটাকে যদি আমি একটা মিডল দাগ ধরে নিই, তাহলে ভালো করে দেখো তো 4-এর এখানে একটু বেশি রয়ে গেছে 3-এর থেকে, তাহলে এই 4-এর এই দাগটুকু কেটে আমি এই 2-এর এখানে দিয়ে দিলাম। তাহলে 4-এর থেকে আমি 1 কেটে 2-কে দিয়ে দিলাম, তাহলে 2 এখন 3 হয়ে গেল, 3টা তো 3ই ছিল। আর এই 5-এর থেকে আমি 2 কেটে নিলাম, কেটে এই 1কে দিয়ে দিলাম, তাহলে 1-এর সাথে এও 3 হয়ে গেল। 5 থেকে 2 কেটে নিয়েছি, তাহলে এও এখন 3 হয়ে গেল। মোদ্দা কথা এখন সবাইকে আমি 3 বানিয়ে ফেললাম। 5-এর থেকে 2 নিয়ে 1কে দিয়ে দিয়েছি, 4-এর থেকে 1 নিয়ে আমি 2কে দিয়ে দিয়েছি, আর 3 তো আগেই 3 ছিল। দিস ইজ কল্ড গড়, মানে সবাইকে ইকুয়াল করা হচ্ছে। তাহলে এই যে সিস্টেমটা আমি করলাম, এটা আমি তো একটা ছবি এঁকে বোঝালাম, কিন্তু এইখানে নাম্বারিং এর ক্ষেত্রে আমরা কি করে করব? প্রথমে আগে বুঝে নিই। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, টোটাল 5টা সংখ্যা। তাহলে দেখো 5-এর থেকে যদি আমি 2 কেটে নিই, তাহলে 5টা 3 হয়ে যাচ্ছে, আর এই 2টাকে আমি যদি 1-এর সাথে দিয়ে দিই, তাহলে 1টা এখন 3 হয়ে যাচ্ছে, তাহলে এও 3 হয়ে গেল, মাঝেও একটা 3 রয়ে গেছে। 4-এর থেকে যদি আমি 1 কেটে 2কে দিয়ে দিই, তাহলে 4টাও 3 হয়ে যাবে, আর 2টার সাথে 1 যোগ করলে 2টাও 3 হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে পুরোটাই এখন 3 হয়ে গেল, মানে গড় হচ্ছে এদের সবার 3। মানে কেউ বড়লোক, তার থেকে একটু টাকা নিয়ে যে গরিব তাকে একটু দিয়ে দিলাম, দিয়ে সবাইকে মধ্যবিত্ত বানিয়ে দিলাম। দিস ইজ কল্ড গড়, পাতি বাংলা ভাষায়। তাহলে এবার একটা জিনিস আমরা লক্ষ্য করব, এই যে গড়ের যে চরিত্রটা বা ক্যারেক্টারিস্টিক, এখানে একটা সামঞ্জস্য বা মিল আছে। কি? 1 2 3 4 5, এই যে 5টা সংখ্যা, মানে আমরা জানি 5 মানে বিজোড়। যখন এরকম বিজোড় সংখ্যা থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে এদের যদি মাঝখানে সবার গ্যাপ যদি সমান থাকে, সবার মাঝখানে গ্যাপ দেখো 1 1 1 1, তাহলে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে সবসময় মিডলেরটাই গড় হবে। এবার এই গড় জিনিসটাকে আগে একটু বলে দিই। গড় জিনিসটা কি? 5টা সংখ্যাকে আমি যোগ করব, দিয়ে যতগুলো সংখ্যা আছে, মানে 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করব, মানে 1 2 3 4 5 এদেরকে যোগ করব। দেখো 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, মানে এই 5টা সংখ্যার যোগফল হচ্ছে 15। আর এই 15কে যদি আমি এই 5টা সংখ্যা দিয়ে ভাগ করি, মানে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা আনসার আসবে 3। তাহলে এই 3টা হচ্ছে এই 5 সংখ্যার গড়। তাহলে গড় আমরা এইভাবে বার করতে পারি, অর্থাৎ 5টা সংখ্যাকে আমি যোগ করলাম, যোগ করে 5টা সংখ্যা দিয়েই ভাগ করে দিলাম, তাহলে আমি গড় পেলাম। আচ্ছা স্যার 6টা সংখ্যা তো হবে না? হ্যাঁ 6টা সংখ্যা তো হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, 6টা সংখ্যা। তাহলে যোগ করো 2 আর 3, 1 আর 2 3 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, আর ভাগ করব কত দিয়ে? 6খানা সংখ্যা, তাই 6 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাঙলে কাটলে 7, 3 দিয়ে কাটলে 2, 7/2, মানে এদের গড় আসছে 3.5। কিছু করার নেই, এদের গড় 3.5ই আসবে। 3.5 এমন একটা পজিশন, ঠিক এই পজিশনটা। 3.5 এমন একটা পজিশন, ঠিক এই পজিশনটা, যেখানে সবার থেকে বেশির থেকে কমকে দেওয়া হয়েছে, আর কমের থেকে অ্যাডজাস্ট করে মাঝামাঝি করে 3.5 আনা হয়েছে। আচ্ছা 6-এর জায়গায় যদি স্যার 7টা সংখ্যা থাকতো, মানে আরও একটা সংখ্যা যদি যোগ করে দিতাম, তাহলে আমি একটু আগে বললাম সবার মাঝের যদি গ্যাপ সমান থাকে, তাহলে অটোমেটিক্যালি মিডলেরটাই গড় হবে। মানে মিডলে যেহেতু 4 আছে, তাহলে 4ই এদের সবার গড় হবে। তাহলে স্যার প্রমাণ করে দেখান। হ্যাঁ প্রমাণ করো। 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 7 28, এই 7টা সংখ্যার যোগফল হচ্ছে 28, আর সংখ্যা রয়েছে 7খানা, তার মানে 7 দিয়ে ভাগ। দেখো 7 দিয়ে 28কে কাটা যায়, তার মানে এদের গড় 4ই হচ্ছে। এই দেখো মিডলেটে 4। অর্থাৎ একটা ক্যারেক্টারিস্টিক আমরা বুঝতে পারলাম গড়ের, যদি প্রত্যেকের মধ্যে গ্যাপ সমান থাকে,
তাহলে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে সব সময়তেই মিডলেটটা হবে গড়। যদি বিজোড় সংখ্যা থাকে আর সবার মাঝখানের গ্যাপ যদি সমান থাকে তাহলে সব সময় মিডলেটটা হবে গড়। আর স্যার যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি কেস? তাহলে জোড় সংখ্যা থাকলে কি কেস একবার দেখাই ছোট একটা উদাহরণ দিয়ে। দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4, চারটে সংখ্যা নিয়ে দেখাচ্ছি। তাহলে চারটে সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা। দেখো 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10। তাহলে 10কে আমি 2 দিয়ে ভাগ করছি, সরি 2 কেন 4 দিয়ে ভাগ করব, কারণ চারটে সংখ্যা আছে। তাহলে 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো 5 ওপরে আর নিচে 2, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5। তার মানে এদের গড় কিন্তু 2.5 আসছে, দেখো ভালো করে। কিন্তু এটাই যদি আমি আরেকটা 5 দিয়ে দিতাম, বিজোড় সংখ্যা হয়ে যেত, তখন এদের গড় 3 হয়ে যেত। কিন্তু যেহেতু 5 দিইনি, মানে চারটে সংখ্যা আছে, তাহলে এদের গড় 2.5। এবার 2.5টা লক্ষ্য করো কোথায় আছে। দেখো 2.5টা 2 আর 3-এর ঠিক মিডিলে আছে। 2.5টা আছে দেখো 2 আর 3-এর ঠিক মিডিলে। কেন? কারণ 2 আর 3 যোগ করলে 5, 5-এর অর্ধেক যদি করি তাহলেই তো 2.5। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যদি গ্যাপ সমান থাকে তাহলে জোড় সংখ্যা থাকলে মাঝের দুটোর মাঝখানটাই হবে জোড়, মানে গড়। আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে অটোমেটিক্যালি মিডলেটটাই হবে গড়। তাহলে 1 2 3 4 5 এখানে বিজোড় সংখ্যা, তার মানে অটোমেটিক্যালি মিডলেটটা হচ্ছে গড়। আর 1 2 3 4 জোড় সংখ্যা, তার মানে 2 আর 3-এর মাঝেরটা হচ্ছে 2.5 হচ্ছে গড়। আপাতত এই পর্যন্ত একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার আরেকটু উদাহরণে আসি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো এবার আমি 1 2 3 4 নিচে স্যার একটা অন্য ডিজিট নিন। হ্যাঁ, অন্য ডিজিট নাও। 2 5 8 11 14, এরকম 5টা সংখ্যা নিলাম। আচ্ছা দেখো এদের গড় কত হবে? তোমরা তো তাড়াহুড়ো করে বলে দেবে 5টা সংখ্যা আছে, মিডলেটাই গড় হবে, যেহেতু বিজোড় স্যার আপনি বলেছেন বিজোড় মানে গড়। কিন্তু তার সাথে আমি একটা কথা বলেছিলাম, যেন প্রত্যেকের মধ্যে গ্যাপ সমান থাকে। দেখো তো আগে প্রত্যেকের মধ্যে গ্যাপ সমান আছে কিনা। 2 আর 5-এর গ্যাপ 3, ঠিক আছে। 5 আর 8-এর গ্যাপ 3, ঠিক আছে। 8 আর 11 3, ঠিক আছে। 11 আর 14 3, হ্যাঁ গ্যাপ ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি মিডলেটটা অবশ্যই 100% 8ই গড় হবে, যেহেতু 5টা সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে চেক করে দেখো 2 আর 5-এ 7, 7 আর 8-এ 15, 15 আর 11 26, 26 আর 14 হচ্ছে 40। 40কে 5টা সংখ্যা মানে 5 দিয়ে ভাগ করো, দেখো এদের গড় 8ই আসছে। তার মানে আমার যে সিস্টেম সেটা একদম ঠিক আছে। যদি বাই এনি চান্স এই 11-র জায়গায় 10 থাকতো তাহলে কি স্যার হতো 8? না, হতো না। কেন হতো না? কারণ এই 8 থেকে 10-এর গ্যাপ মাত্র 2, বাকি সবার গ্যাপ 3। তাহলে যখনই গ্যাপ ডিসকন্টিনিউ হয়ে যাবে তখনই কিন্তু আর গড় 8 হবে না। কেন? কারণ দেখো সবকটা তখন যোগ করে 40 হয়েছিল, এখন 1 কমে গেছে, মানে এখন 39 হয়েছে। আর 39কে 5 দিয়ে ভাগ করা মানে কখনোই 8 আসবে না। এবার এই উদাহরণটা নিয়ে আমি কাজ করছি এবং এই উদাহরণটা এবার জোড় সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে অবধি ছিল 11, তাহলে 14টা আমি আর নিচ্ছি না, 8টা সংখ্যা। তাহলে স্যার এই 8টা সংখ্যার গড় কত হবে? আমি আবারও বলেছি, দুটো সংখ্যার মিডলে যেটা হবে সেটা হবে গড়। কেন? কারণ 4টে সংখ্যা আছে, 8টা সংখ্যা বলছিলাম, সরি 4টে সংখ্যা মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে মানে মাঝেরটা হবে গড়, কারণ সবার মধ্যে গ্যাপ 3 3 আছে। ঠিকই আছে, চলো এবার দেখি এদের গড় তাহলে কত হচ্ছে। দেখো তাহলে এদের মধ্যে গড় কত হবে জানো? এদের মধ্যে গড় হবে 6.5। স্যার তাহলে আপনি কি করে বুঝলেন এই মিডলেরটাই 6.5 আসছে? দেখো 5-এর থেকে 6.5 মানে 1.5 বড়, আর 8-এর থেকে 6.5 মানে 1.5 কম, তার জন্য পুরো মিডিল 6.5 হচ্ছে। এবার এটা যদি না বুঝতে পারো তাহলে দেখো 5 আর 8 যোগ করে দাও 13, 13কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6.5। অর্থাৎ এখানেও আমরা একটা জিনিস তাহলে লক্ষ্য করেছিলাম যে 2.5 বেরিয়েছিল। আপনি তো স্যার এখানে ছোট ডিজিট ছিল বলে 2.5 বলে দিলেন, তাহলে না, এটারও ফর্মুলা দেখো 2 আর 3 যোগ করে দাও 5, 5কে 2 দিয়ে ভাগ করে দাও 2.5। তাহলে মধ্যে কথা জোড় সংখ্যা থাকলে আমি বুঝতে পারছি একদম মাঝের দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো গড়। অথবা আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, দেখো ভালো করে, শেষের সংখ্যা আর প্রথম সংখ্যাও যদি যোগ করি দেখো 5ই হচ্ছে, তাকে 2 দিয়ে ভাগ করলেও 2.5। এখানেও দেখো শেষের সংখ্যা 2, প্রথম সংখ্যা 2, শেষের সংখ্যা 11, যোগ করে দাও 2 আর 11 13, সেই দেখো 2 দিয়ে ভাগ করলে 6.5 হচ্ছে। তার মানে আমরা একটা জিনিস সিস্টেমে বুঝতে পারলাম, যদি জোড় সংখ্যা থাকে আর তাদের মাঝখানে যদি গ্যাপ সমান থাকে তাহলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও গড় পাবো, অথবা একদম মিডলের দুটো সংখ্যাও যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাবো। আর যদি সংখ্যাগুলো অটোমেটিক্যালি বিজোড় থাকে, মানে 5টা 7টা 3টে বিজোড় সংখ্যা থাকে, তাহলে অটোমেটিক্যালি মাঝের যেটা থাকবে সেটাই তার মানে আমার গড়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমি একটা অঙ্কে আসছি।
বলেছে 25, 27, 29, 31, 33 এই সংখ্যাগুলোর গড় কত। আমরা এইখানে একটা জিনিস লক্ষ্য করে নিয়েছি যে 25-এর পর 27, 27-এর পর 29, 29-এর পর 31, 31-এর পর 33, প্রত্যেকের মাঝখানে 2 গ্যাপ একদম ঠিকঠাক। আর সংখ্যাও আছে 1, 2, 3, 4, 5টা, তাহলে কিচ্ছু দেখবো না, মাঝেরটা হচ্ছে গড়। তাহলে 29 হবে এই প্রশ্নের রাইট আনসার, করতেও হবে না, করবই না। চলো 1 নম্বর কোশ্চেন আমরা তাহলে কমপ্লিট করলাম। যদি আমরা এই অনুরূপ আর একটা কোশ্চেন আমরা ট্রাই করি, 2 নম্বর কোশ্চেন, 17, 20, 23, 26, 29 এই সংখ্যাগুলোর গড় কত। দেখো গ্যাপ দেখো 3, 3, 3, 3, প্রত্যেকটার গ্যাপ একদম ইকুয়াল আছে, কোনো সমস্যা নেই, তাহলে গ্যাপ হবে, গড় হবে 23। দেখার কিচ্ছু দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই। এরপর আসছে এই যে গড় তো আমরা শিখলাম কনসেপ্ট, এরপর আসছে আমরা প্রকৃত সংখ্যার গড় কত। যদি বলে পর পর একই পার্থক্য রয়েছে, সেই রকম এতগুলো সংখ্যার গড় কত। আমি উদাহরণ দিচ্ছি, ধরো বলে দিল যে পর পর 30টা সংখ্যা আছে, ধরো বলে দিল পর পর 31টা সংখ্যা আছে, পরপর 31টা সংখ্যা আছে পরপর, এবং তাদের গ্যাপও ঠিকঠাক, মানে ন্যাচারাল নাম্বার বলা আছে। ন্যাচারাল নাম্বার মানে কি, মানে পরপর সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, 1 থেকে 31 পর্যন্ত একদম সিস্টেমে চলেছে, মানে প্রত্যেকের গ্যাপ তার মানে ঠিকই আছে, একই আছে। তাহলে পরপর 31টা ন্যাচারাল নাম্বারের গড় যদি জানতে চাই, তাহলে এটার একটা কি ফর্মুলা আমরা বার করব। এটার আমরা কোনো ফর্মুলা কিচ্ছু বার করব না, এটা জাস্ট সিম্পলি আমরা প্রথম সংখ্যাটা আর লাস্ট সংখ্যাটা যেটা আছে এটা আমরা যদি যোগ করি কত হবে, 31 + 1, আর তাকে 2 দিয়ে ভাগ করব 16। এটা তো আমরা ফর্মুলায় করলাম, তাহলে কি স্যার এটা ইন জেনারেল করা যাবে না? হ্যাঁ করা যাবে। দেখো 31টা সংখ্যা বলেছে, ভালো করে বুঝবে। আচ্ছা আমি অঙ্কটাতেই নিয়ে আসি। প্রথম 31টা প্রকৃত ন্যাচারাল নাম্বারের গড় কত, এই অঙ্কটাই করাচ্ছিলাম। তাহলে আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি যেটা, সেটা ভালো করে বুঝবে। একটা হয় আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা বাই 2, এটা একটা ফর্মুলা। আমি চাইছি না পরীক্ষার সময় তোমরা ফর্মুলা দিয়ে করো, আমি চাইছি তোমরা একদম কনসেপ্টে করো। তাহলে দেখো 31টা পরপর সংখ্যা আছে, তাহলে 1, 2, 3, 4 এইভাবে ধরো চলছে দিয়ে 31 অব্দি সংখ্যা এলো, ন্যাচারাল নাম্বার মানে পরপর রয়েছে, কোনো দ্বিধা নেই কারোর। এইবার ঘটনাটা হচ্ছে এদের গড় বলেছে। এবার ভালো করে বোঝো তো, 31টা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। 31 অব্দি সংখ্যা মানে বিজোড় অব্দি সংখ্যা। একটু আগে আমরা করলাম 1, 2, 3, 4, 5, 5টা বিজোড় সংখ্যা হলে 3 হচ্ছে গড়। তাহলে 31 অব্দি যদি বিজোড় সংখ্যা হয়, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো মিডিলে আছে, ওটা গড় হবে। এতটুকু ক্লিয়ার, কোনো না কোনো একটা মিডিলে আছে, সেই অবধি গড় হবে। এবার বলো যদি 31 না থাকতো, যদি 30 থাকতো, তাহলে 15 আর 15 হতো। এবার 31 আছে, তার মানে এটা 16। তাহলে ভাবো এইদিকে 15টা আর এইদিকে 15টা, তাহলে মাঝখানে 16, এদের গড় হবে 16। আমি কি বলতে চাইলাম ভালো করে বুঝবে। ধরো বললো 1 থেকে 7 পর্যন্ত ন্যাচারাল নাম্বারের গড় কত, তাহলে 1 থেকে 7 মানে ভালো করে বোঝো 1, 2, 3, 4, 5, 6, 7। যদি 7 না থাকতো, 7 অবধি নেই, ধরো 7 নেই, 6 অবধি, তার মানে এইদিকে 3টে এইদিকে 3টে আছে, 6 মানে তো 3 3 ভাগ করে দিলাম 3 3, তার মানে এইদিকে 3 আর এইদিকে 3 আছে, কিন্তু 7টা সংখ্যা আছে আমাদের প্রশ্নে বলেছে, তার মানে 3টে এইদিকে চলে আসবে, 3টে ওইদিকে অলরেডি আছে, মাঝে তাহলে 4 পড়ে যাচ্ছে। এই কনসেপ্টই এখানে করলাম। 31টা সংখ্যা আছে, ধরো 31টা নেই, 30টা আছে, তাহলে 30টা মানে টোটাল 30টাই সংখ্যা, তাহলে এইদিকে 15টা থাকবে, এইদিকে 15টা থাকবে। কিন্তু বলেছে 31টা সংখ্যা, তার মানে এদিকে এক গড় সরে আসবে, তার মানে এদিকে 15টার পরেরটা যেটা, সেটা তাহলে বিজোড় সংখ্যা দাঁড়িয়ে পড়ছে, মানে ওটাই হবে গড়। ঠিক যেমন এটা। আরও যদি একটা উদাহরণ দিই এটার মতোই, তাহলে দেখো পরপর 11টা সংখ্যা বলেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা সংখ্যার গড় জানতে চেয়েছে। তাহলে ভালো করে বুঝো, 11 ধরো নেই। কেন আমি 11টা নেই বারবার বলছি, কারণ 11টা বিজোড় সংখ্যা, তো তোমাদের ভাগ করতে অসুবিধা হবে। ধরো না 10টা সংখ্যা আছে, তাহলে বুঝে গেছি 10টা সংখ্যা যদি থাকতো, তাহলে সামনে 5টা পরে 5টা, কিন্তু বলেছে প্রশ্নে 11 অবধি, তার মানে অবশ্যই একটা সংখ্যা এদিকে সরে গিয়ে এদিকে 5টা, আর এদিকে তো প্রথমে 5টা ছিলই, তাহলে মিডিলে পড়ে গেল 6, এদের গড় হবে 6। এবার এটা যদি তোমরা এইভাবে মনে না রাখতে পারো কনসেপ্টে, তাহলে তোমরা নর্মালি করো, প্রথম সংখ্যা 1, শেষের সংখ্যা 11, যোগ করে দাও 12, 12কে 2 দিয়ে ভাগ করে দাও, সেই 6ই উত্তর আসবে।
এক্ষেত্রে দেখো প্রথম সংখ্যা 1, শেষের সংখ্যা 7, যোগ করে দাও 8, 8কে 2 দিয়ে ভাগ করে দাও, সেই 4ই উত্তর আসবে। এক্ষেত্রে দেখো প্রথম সংখ্যা 1, শেষের সংখ্যা 31, যোগ করে দাও 32, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, সেই 16ই উত্তর আসবে, যেটা আমি এখানে তোমাদের কনসেপ্টে বোঝাচ্ছিলাম। এবার দেখো সেম একটা ম্যাথ আমি নিয়ে আসছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। প্রথম 101টি প্রকৃত সংখ্যার গড়, সেম প্রকৃত সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, 1 থেকে 101 পর্যন্ত আছে, তাহলে 1 থেকে টোটাল চলছে এই যে 100, এই যে 101। এবার ভালো করে বোঝো, যদি আমি ফর্মুলাটা ভুলে যাই তাহলে স্যার কী করবো? যদি আমি ফর্মুলা ভুলে যাই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, এটা করলেই আমার উত্তরটা আসতো, তা যদি আমি ভুলে যাই পরীক্ষার সময় তাহলে কী করবো? তাহলে ধরো না 101 পর্যন্ত বলেনি, 100 পর্যন্ত বলেছে, তাহলে এইদিকে 50টা আর এখান থেকে এইদিকে 50টা, তার মানে এখানে 50টা আর এখানে 50টা অবধি আছে। এবার 101 বলেছে, তাহলে এখান থেকে 1 ঘর সরে যাবে, তাহলে এখানে 50-এর পর শেষ সংখ্যাটা কত? 51, তাহলে 51 হবে ঘর। ও 51 অপশানে নেই, এই 31টা, তার মানে 51 হবে। হ্যাঁ, এটা মিস্টেক করে 31 হয়ে গেছে, এটা 51। আশা করছি বুঝতে পেরেছো, সেম কনসেপ্ট। আর যদি মনে করো যে সূত্রটা মনে আছে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর কোনো কথাই নেই, তাহলে তো দেখেই বলতে পারবে 101, তার সাথে 1 যোগ করবো 102, তাকে 2 দিয়ে ভাগ করবো 51, এখানেই উত্তর হয়ে যাবে, কোনো কথাই নেই। এবার যে কনসেপ্টটা বলতে চলেছি সেটা খুবই ভাইটাল কনসেপ্ট, এটা দিয়ে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? আচ্ছা, এবার ভালো করে বোঝো, যদি আমরা কোনো সংখ্যার গড় বার করতে চাই, তাহলে আমরা যদি দুটো জিনিস জানতে পারি, যে কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা, আর যদি জানতে পারি ওই ততগুলো সংখ্যার মোট কত সংখ্যা, মোট কত, যদি এই দুটো আমি জানতে পারি, যেমন একটু আগে আমরা উদাহরণ দিয়ে করলাম 1 2 3 4 5, 1 আর 2 3, 3 3 6, 6 4 10, 10 আর 5 15, তাহলে মোট যদি জানতে পারি 15, আর কতগুলো সংখ্যা ছিল, 5টা সংখ্যা ছিল, এটাও যদি জানতে পারি, তাহলে আমি এদের গড় বার করতে পারবো কিনা বলো? 5 দিয়ে 15কে ভাগ করবো 3। তাহলে যদি আমি জানতে পারি মোট কত, আর আমি যদি জানতে পারি কতগুলো সংখ্যা ছিল, তাহলে মোটটাকে সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, আমার ঝামেলা শেষ, গড় পেয়ে যাব। ওকে, এবার আমাদের যে প্রশ্নটা দিয়েছে, বলেছে 1 থেকে, আমি বিভিন্ন রকম কনসেপ্টে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমরা তোমাদের মতো যেভাবে প্র্যাকটিস বেশি করবে সেভাবে পরীক্ষায় করে আসবে। বলেছে 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত, এটা আমাকে জানতে চেয়েছে। প্রথম কথা আমাদের যেটা সব থেকে বেশি মনে রাখতে হবে, যে কোনো বিজোড় সংখ্যার মোট, কোনো বিজোড় সংখ্যার মোট বার করার নিয়ম হচ্ছে n স্কোয়ার, মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তার স্কোয়ার, মানে যতগুলো সংখ্যা থাকবে সেটা স্কোয়ার করে দিলেই হলো। যদি বলে 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যার, 1 থেকে 7টি বিজোড় সংখ্যার মোট কত, তাহলে কি করবো? সংখ্যাটা স্কোয়ার করে দেবো, সেটাই হবে তাদের মোট। ওকে, আর যদি বলে জোড় সংখ্যার মোট কত, তাহলে জোড় সংখ্যার মোট মনে রাখার ফর্মুলা কি? জোড় সংখ্যার মোট ফর্মুলা হচ্ছে, লিখে দিই একবারে, জোড় সংখ্যার মোট হচ্ছে n ইন্টু n প্লাস 1। এটাও আমি বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। n ইন্টু n প্লাস 1 মানে সংখ্যাটা ইন্টু সংখ্যা প্লাস 1, এটা করলেই জোড় সংখ্যার মোট পাবো। এই দুটো আমি যদি মনে রাখতে পারি তাহলে খুব তাড়াতাড়ি অঙ্ক হবে, যদি মনে নাও রাখতে পারি তাহলে কনসেপ্টে অঙ্ক হবে। আগে কনসেপ্টে আসছি। দেখো 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড়। আগে বলো তো 1 থেকে, ভালো করে বুঝবে, 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যা জানতে চাইছি। আমরা এতটুকু বুঝতে পারছি যে 1 থেকে 39 পর্যন্ত 39টাই সংখ্যা আছে, তার মধ্যে থেকে শুধু বিজোড়গুলো জানতে চেয়েছে, মানে 1 3 5 7 9 এইভাবে। তাহলে লাস্ট বিজোড় সংখ্যা আমার 39 গিয়ে দাঁড়াবে। তাহলে মাঝখানে যে গ্যাপের সংখ্যাগুলো রইল 2 4, মানে জোড় সংখ্যাগুলো, এগুলোকে আমি ধরবো না। এতটুকু ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত 39-এর আগে 38কেও ধরবো না, কিন্তু 39-এর পরেরটা আমি নেব না, কারণ আমাকে 39 পর্যন্তই বলেছে। তাহলে 1 থেকে 39 পর্যন্ত জোড় সংখ্যা একটা কম হচ্ছে, আর বিজোড় সংখ্যা একটা বেশি হচ্ছে, কারণ 39 নম্বর সংখ্যা। তাহলে 39 নম্বর সংখ্যা অবধি আমরা জানি টোটাল 39টা সংখ্যা, তার মধ্যে জোড় সংখ্যা হচ্ছে 19টা,
জোড় সংখ্যা 19 আর বিজোড় সংখ্যা 20, তবেই তো 39 হচ্ছে। যদি 1 থেকে 40 পর্যন্ত বলতো তাহলে জোড় সংখ্যাও 20, বিজোড় সংখ্যাও 20, কিন্তু বলেছে 39 পর্যন্ত, তাহলে জোড় সংখ্যা 19টা, বিজোড় সংখ্যা 20টা। এবার দেখো 20টা বিজোড় সংখ্যা পর পর, ভালো করে বুঝবে, হ্যাঁ 20টা বিজোড় সংখ্যা বলেছে, ঠিক আছে। দেখো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 20টা বিজোড় সংখ্যা বলেছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা বিজোড় সংখ্যা আছে, একদম ঠিকঠাক। এবার দেখো আমরা জানি যদি বিজোড় সংখ্যা থাকে, এবার ভালো করে বোঝো যেটা বলতে চাইছি, কোশ্চেনের মধ্যে কোশ্চেন ঢুকছি। যদি বিজোড় সংখ্যা থাকে মানে টোটাল সংখ্যা যদি বিজোড় থাকে, কিন্তু এখানে টোটাল সংখ্যা আছে 20টা, তার মানে এরা কিন্তু বিজোড় নয়, কিন্তু সংখ্যাগুলি বিজোড়, এইটুখানি বোঝা হবে। প্রতিটা সংখ্যা বিজোড়, কিন্তু টোটাল সংখ্যা বিজোড় নয়, টোটাল সংখ্যা জোড় 20টা আছে। তাহলে আমি একটু আগে শিখেছি যদি জোড় সংখ্যা থাকে তাহলে ঠিক মাঝেরটা তার মাঝখানে একটা গড় হয়, অথবা প্রথমেরটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় হয়। তাহলে টোটাল আছে 20টা সংখ্যা, তাহলে এপাশে 10টা এপাশে 10টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই অবধি আছে 10টা, আর এইখান থেকে এই পর্যন্ত আছে 10টা। এবার দেখো 19 আর 21 এদের দুজনের মাঝখানেরটা হবে গড়, 19 আর 21 যোগ করলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, তার মানে এই পুরো বেজোড় 20টা সংখ্যার গড় হচ্ছে 20। অথবা প্রথম সংখ্যার লাস্ট সংখ্যা যোগ করো, 1 আর 39 যোগ করো 40, 40কে 2 দিয়ে ভাগ করো, সেই 20 আসছে গড়। তাহলে এই যে খাটনিটুকু আমি তোমাদেরকে দেখালাম শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এখানে যদি 20টা সংখ্যা না থেকে একটা সংখ্যা কম থাকতো, 19টা থাকতো, তাহলেই কিন্তু এই মাঝের যেটা থাকতো সেটাই গড় হতো। ওকে, তাহলে এত ঝামেলা আমরা করবো না। আমরা তাহলে সিম্পলি কি করব, প্রশ্নে আমরা জাস্ট একটা ফর্মুলা মনে রাখবো যে যদি গড় বলে বিজোড় সংখ্যা বলে তাহলে n স্কোয়ার করবো, n স্কোয়ার মানে তো মোট, যদি গড় বলে তাহলে আমরা কি করব, আমরা একটু আগে শিখেছি যদি মোট পাই আর যদি কতগুলো সংখ্যা সেটা পাই তাহলে কি করব, মোটটাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা গড় পাবো। ব্যাস, এবার ঠান্ডা মাথায় অঙ্কে আসছি, যেটা অরিজিনালি করা উচিত। এই সাইডে করে দিই, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে দেখো 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে 39 পর্যন্ত মোট 20টি বিজোড় সংখ্যা শিখে গেছি বা পেয়ে গেছি বা বুঝে গেছি। তাদের মোট কত, তার মানে 20টি বিজোড় সংখ্যার মোট নিশ্চয়ই 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 20 গুণ 20, 20 স্কোয়ার মানে তো 20 গুণ 20, তাহলে এরকম ভাবে লিখলাম 20 গুণ 20, তাহলে মোট পেয়ে গেলাম। আর কতগুলো সংখ্যা আমি বুঝেই গেছি, 1 থেকে 39 পর্যন্ত 20টি সংখ্যা, তাহলে 20 দিয়ে ভাগ, 20 20 কাটা, তাহলে এদের গড় হচ্ছে 20। ঠান্ডা মাথায় এগোবো পরের অঙ্কটা। 1 থেকে 103 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 103 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি কতগুলি আছে? 1 থেকে 103 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে? 1 থেকে 103 পর্যন্ত 103 খানা সংখ্যা আছে, তার মধ্যে অর্ধেক আছে জোড়, অর্ধেক আছে বিজোড়। তাহলে 103-এর অর্ধেক করতে গেলে পয়েন্ট আসবে 102 করে নিচ্ছি। 102-এর অর্ধেক হচ্ছে 51টা জোড় আছে, আর 51 তার সাথে 103, তার মানে 52টা বিজোড় আছে। তাহলে 1 থেকে 103 পর্যন্ত 52টা বিজোড় সংখ্যা আছে, পেয়ে গেলাম। 52টা বিজোড় সংখ্যার মোট হচ্ছে 52 স্কোয়ার, মানে 52 গুণ 52। আর কতগুলো সংখ্যা আছে আমরা জেনেই গেছি, 52টা সংখ্যা আছে, 52 দিয়ে ভাগ কেটে দাও, তাহলে এদের সবার গড় হচ্ছে 52। তাহলে বিজোড় সংখ্যাগুলির গড় হচ্ছে 52, অপশন সি হবে এটা। 7 নম্বর অঙ্কে আসছে। 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলি, দেখো 1 থেকে 30 পর্যন্ত 30টাই সংখ্যা হয়, তার মধ্যে 15টা জোড়
15টাই বিজোড়, কারণ 30টাই আছে, 31টা হলে একটা বেশি বিজোড় হয়ে যেত। তাহলে 15টা জোড়, 15টাই বিজোড়, চেয়েছে জোড় সংখ্যাগুলি। তাহলে 15টা জোড় সংখ্যা পেয়ে গেলাম। 15টা জোড় সংখ্যার মোট কত? আমি একটু আগে বলেছিলাম যে জোড় সংখ্যার মোট বার করতে গেলে কি করব, n ইন্টু n প্লাস 1। জোড় সংখ্যার মোট বার করার ফর্মুলা n ইন্টু n প্লাস 1। তাহলে n মানে 15টা সংখ্যা, আর n প্লাস 1 মানে হচ্ছে 16। n এর জায়গায় 15 আর 1 এর জায়গায় 1, তাহলে 1 আর 15 যোগ করলে 16। তাহলে 15টা জোড় সংখ্যার মোট পেয়ে গেলাম 15 ইন্টু 16। আগেরটাতেই বিজোড় সংখ্যার জায়গায় কি লিখছিলাম, 15 ইন্টু 15, কিন্তু এখানে লিখবো 15 ইন্টু 16, কারণ এটা জোড় সংখ্যা বলেছে। আর আমরা সংখ্যা পেয়েছি কতগুলো, 15টা সংখ্যা জোড়, 15 দিয়ে ভাগ, 15 15 কাটা, তাহলে এদের গড় হচ্ছে 16। তাহলে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত, 16। যদি বলো যে স্যার এটা তো একটু কনসেপ্টটা দেখিয়ে দিন, তাহলে কিভাবে হচ্ছে, তাহলে আমি কনসেপ্টটা একবার দেখিয়েই দিই। একটু সময় নিয়েই শেখো, কিন্তু ভালোভাবে শেখো। 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলি কি কি হয় জানো? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। এতগুলো জোড় সংখ্যা, আর এর মাঝখানেগুলো সব বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আমি চাইনি, লিখিনি। টোটাল 15টা জোড় সংখ্যা আছে আমি বললাম। আচ্ছা, একটু আগেই বললাম যদি সব কটার গ্যাপ যদি সমান হয়, অঙ্কের শুরুতেই বলেছিলাম, আর অঙ্কগুলো সবকটা সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে ঠিক মিডিলেরটা হবে গড়। প্রথমেই বলেছিলাম। এবার দেখো গুণ আগে। আমি জানি 15টা সংখ্যা আছে মানে বিজোড়ই আছে। 1 2 3 4 5 6 7, এদিকে 7টা রেখে দিলাম। 1 2 3 4 5 6 7, দেখো এদিকেও 7টা রেখে দিলাম। তাহলে দুই দিকেই 7 7 সমান রেখে দিয়েছি, তাহলে মিডিলেরটা হবে গড়। দেখো 16ই আমার উত্তর বেরিয়েছিল। কিন্তু পরীক্ষার সময় আমি এত ডিটেলসে করবো কেন? পরীক্ষার সময় আমি সিস্টেমেটিক্যালি দেখবো যে কোনটা কেমন আছে, সেটার অনুযায়ী আমি বসাবো। কি করব আমি, 15টা জোড় সংখ্যা আছে, তার মোট বার করে নিলাম 15 ইন্টু 16, আর 15টা জোড় সংখ্যা আছে মানে 15 দিয়ে ভাগ করে দিলাম, বাস মোটকে সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই গড় পাবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো, 1 থেকে 42 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? একদম ইজি। এবার মুখোমুখি করব। 1 থেকে 42 পর্যন্ত মানে 42 গুণ 43 বাই 42। কাটো, তাহলে উত্তর হবে, ও সরি, আমি তো জোড় সংখ্যা বলেছ অনলি না, তাহলে আমাকে একটু কেয়ারফুলি অঙ্কটা করতে হতো। এখানে 1 থেকে 42টা মানে 21টা জোড় সংখ্যা আর 21টা বিজোড় সংখ্যা। তাহলে 21 ইন্টু 22 বাই 21। 21 21 কাটো, 22 হবে উত্তর। সিটা ইটা সি হবে। কি করে বুঝলে তো? 21টা জোড় সংখ্যা আর n প্লাস 1 মানে 21 ইন্টু 22, তাহলে মোট পেয়ে গেলাম। আর মোটকে 21টা জোড় সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 22 হচ্ছে এদের গড়। কমপ্লিট। চলো পরের প্রশ্ন আসছে। 1 থেকে 92 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে ট্রাই করবে, না পারলে আমি অবশ্যই করে দেবো, জানাবে। পরের প্রশ্ন, প্রথম 17টি বিজোড় সংখ্যার গড়। প্রথম 17টি বিজোড় সংখ্যার গড়। একদমই বাচ্চা বোকা বোকা অঙ্ক দিয়েছে, ভালো করে বোঝো। প্রথম 17টি বিজোড় মানে 1 থেকে যা চলবে 17খানা বিজোড় বলেছে, 17টা বিজোড়, তার মানে লাস্ট সংখ্যা 17 হবে না, লাস্ট সংখ্যা হবে 34 না 33। তাহলে লাস্ট সংখ্যা হবে 33। কেন স্যার 33? কারণ প্রথম 17টি বিজোড় সংখ্যা বলেছে, তার মানে জোড়গুলো তো বাদ। তাহলে 1 নেব, 2 নেব না, আবার 3 নেব, 4 নেব না, আবার 5 নেব, 6 নেব না, আবার 7 নেব, এইভাবে করতে করতে তাহলে 33 অবধি যদি যাই, তাহলে সেটা হবে 17 নম্বর বিজোড় সংখ্যা। সেটা হবে 17 নম্বর বিজোড় সংখ্যা। কিন্তু আমরা এত কিছু শিখবো না স্যার। 17টি বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 17টি বিজোড় সংখ্যার মোট কত? 17 স্কোয়ার মানে 17 ইন্টু 17। আর কতগুলো সংখ্যা? 17টি সংখ্যা, তাহলে 17 দিয়ে ভাগ, তাহলে উত্তর হবে 17, গড় হবে 17। চলো পরের অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। প্রথম 64টি বিজোড় সংখ্যার গড়। আর 64টি বিজোড় সংখ্যা বলেছে, একদম জল ভাত অঙ্ক দিয়েছে। 64টি বিজোড় সংখ্যা মানে 64 হবে উত্তর। কেন স্যার 64 হবে? আর 64টির মোট হচ্ছে 64 ইন্টু 64, আর 64টি সংখ্যা মানে 64 দিয়ে ভাগ, তাহলে হবে 64।
করারও প্রয়োজন হবে না, এরপর তোমরা চোখের নিমিষে অঙ্ক করে আসতে পারবে। প্রথম 52টি জোড় সংখ্যা বলেছে, দেখো এখানে বিজোড় নেই, মানে জোড় সংখ্যা। তাহলে টুইস্ট কি, প্রথম 52টি জোড় সংখ্যা, হ্যাঁ প্রথম 52টি জোড় সংখ্যা। তো উত্তরগুলো তো মনে হচ্ছে সব ভুল আছে, এখানে সব কটা উত্তর ভুল আছে, নাহলে এরকম তো আসবেই না। 52টি জোড় সংখ্যার কখনো 16, 17, 19, 18 হতেই পারে না, বেশি হবে, উত্তরগুলো ভুল আছে অপশন। হ্যাঁ আমি করে দিচ্ছি, প্রথম 52টি জোড় সংখ্যা বলেছে, একদম জল ভাতে অঙ্ক দিয়েছে, ঠিক আছে? ঠান্ডা মাথায় আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবে। 52টি জোড় সংখ্যা মানে 52 ইন্টু 53 লিখবো, কেন? কারণ আমি একটু আগে শিখলাম জোড় সংখ্যার ফর্মুলা, মোট বার করার হচ্ছে n ইন্টু n প্লাস 1, 52 ইন্টু 53। আর কতগুলো সংখ্যা? 52টা সংখ্যা, তাহলে নিচে 52 দিয়ে ভাগ, তাহলে 52 52 কেটে যাবে, 53 পড়ে থাকবে, 52 52 কাটবে, 53 হবে আনসার। এখানে 53 অপশানে যেটা থাকবে সেটা হবে রাইট আনসার। ওকে চলো, প্রথম 14টি জোড় সংখ্যার গড়, একদম আবার বোকা বোকা দিয়েছে, তাহলে কি করবো এইবার? তো এই দেখো, আচ্ছা এইটার অপশানটা ওটাই চলে গেছে, ওটার অপশানটা এটাই চলে এসছে। প্রথম 14টি জোড় সংখ্যার গড়, প্রথম 14টি জোড় সংখ্যা, দেখো 14টির মোট হচ্ছে 14 ইন্টু 15, 14 না 18, এটা ঠিক সম্ভবত 18 হবে। হ্যাঁ অপশানগুলো আগের যেটা দেখলাম তাতে করে এটা 18 হওয়া উচিত। হ্যাঁ 16, 17, 19, 18, তো তার মানে ওটা 18 হবে। হ্যাঁ এটা 14 না, টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে এটা 18 হবে। প্রথম 18টি জোড় সংখ্যার গড়, তাহলে কি করবো? 18 ইন্টু 19/18, তাহলে তোমরা বুঝতেই পারছো 18 18 কাটা হবে, 19 হবে উত্তর। যদি না পারো দেখো 18 ইন্টু পরের সংখ্যা 19, আর নিচে 18টি সংখ্যা, 18 18 কাটো, 19 হবে উত্তর, 19 হবে গড়। এখানে নেই, ওটার আগেরটাতে আছে অপশন। এইবার অন্য একটা অঙ্ক আসছে তার আগে। এই কিছুদিন আগে পরীক্ষা হলো LDA, তোমরা প্রত্যেকেই শুনেছো এবং অঙ্কগুলোও দেখেছো। সেই LDA এর একটা ম্যাথ আমি তোমাদেরকে একটু এক ঝলক দেখাচ্ছি। দেখো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, কদিন আগে পরীক্ষা হলো, বেশ কিছুদিন আগে, সেটার একটা ম্যাথ দিয়েছে। দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়, গড় বার করো, অফ অল দ্য অড, অড মানে জানো তোমরা বিজোড় সংখ্যা, অফ অল দ্য অড নাম্বারস ফ্রম 1 to 67। বলেছে 1 থেকে 67 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে, 1 থেকে 67 পর্যন্ত তাদের গড় বার করো। 1 থেকে 67 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে তাদের গড় বার করো। এই অঙ্কটা দিয়েছে কদিন আগে, চলো অঙ্কটা করি। 1 থেকে 67 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত জানতে চেয়েছে, এই কদিন আগের প্রশ্ন এটা। আচ্ছা 1 থেকে 67 পর্যন্ত না, আমি 66 দিলাম, 1 থেকে 66 পর্যন্ত, তার মানে 33টা জোড় সংখ্যা আর 33টা বিজোড় সংখ্যা, আর 67 নম্বর একটা সংখ্যা বিজোড়, মানে টোটাল হচ্ছে 34টা বিজোড় সংখ্যা। এটুকুনি নিশ্চয়ই বুঝেছো। 67 নম্বর সংখ্যা হচ্ছে একটা সংখ্যা, আর 66 মানে এদিকে 33টা জোড়, এদিকে 33টা বিজোড়, 33 33 66, আর 67 নম্বরটা হচ্ছে বিজোড়, তার মানে এখানে আরও একটা 1 যোগ হবে, 33 আর 1 34টা হচ্ছে বিজোড় সংখ্যা। এবার দেখো 34টা বিজোড় সংখ্যা পেয়েছি, 34টা বিজোড় সংখ্যার মোট হচ্ছে 34 ইন্টু 34, আর তাদের গড় বার করতে বলেছে 34টা বিজোড় সংখ্যা মানে 34 দিয়ে ভাগ, তাহলে এদের গড় হবে 34। এবার দেখো কোনো অপশানে 34 কোথায় আছে দেখো, আর দেখো কেমন বোকা বোকা অপশান দিয়েছে, 24, 14, 22 আর 34, কোনো মানে হয়? এখানে দিতে হতো অপশান 33, 35, 36, 34, তবে তো গিয়ে মজা আসবে না, তবে তো গিয়ে যারা অঙ্কগুলো করবে তখন তো তাদের বাঁধবে, কনফিউশন হবে। কিন্তু এখানে তো কনফিউশনের কোনো পার্টই নেই, 1 থেকে 67 পর্যন্ত 34টা বিজোড় সংখ্যা, তার মানে ওদের গড় 34ই হবে। 34 34 কাটা যাবে, একটা 34 পড়ে থাকবে, সেটাই গড় হবে। তাহলে কী অঙ্ক ছিল? এই তো কদিন আগের পরীক্ষা, LD এর পরীক্ষা ছিল, খুব ভালো এক্সাম দেখো। এবং এখানের এই যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাটার প্রায় 20খানা ম্যাথ তোমাদের সব কমন, সব টোটালি হুবহু কমন তোমাদের করানো হয়ে গেছে, 20খানা ম্যাথ। আর 5টাও তোমরা পারবে, ওই একই লেভেলের একই প্যাটার্নের 5টাও তোমরা পারবে যদি তোমাদেরকে দেখিয়ে দিই। কিন্তু তোমরা যত ভালো প্র্যাকটিস করবে তত ভালোই পারবে, প্র্যাকটিস না করলে পারবে না। যাই হোক, LD এর ম্যাথটা তাহলে বাদই দিলাম। এবার আমরা আবার ব্যাক টু দ্য টপিক। আজকে আমরা যতটা পারবো কমপ্লিট করবো, পুরোটা কমপ্লিট করবো না, কারণ আজকে কিছু সায়েন্সের পোর্শন করবো, যেখান থেকে চাকরির পরীক্ষায় স্যাঙ্গুইন তোমাদের 1 নম্বর থাকবে এবং তোমরা পারবে ওটা। চলো, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাকে একটু ফর্মুলা মুখস্থ রাখতে হবে।
1 থেকে 10 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড়। 1 থেকে 10 বলেছে। দেখো এইটা যদি চাকরির পরীক্ষায়, আমার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতো বা তোমার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতো, তাহলে আমরা যদি ফর্মুলা ভুলেও যাই, এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে n+1 ইন্টু 2n+1 বাই 6। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা দিয়ে এই অঙ্কটা করতে হবে। কিন্তু ধরো আমি চাকরির পরীক্ষায় গিয়ে এই ফর্মুলাটা মনে পড়ছে না, আর আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রকৃত সংখ্যার গড়ই জানতে চেয়েছে, বর্গের গড় মানে স্কোয়ারের গড় জানতে চেয়েছে। তাহলে আমি এই অঙ্কটাকে ছেড়ে আসবো যেহেতু আমি ফর্মুলা ভুলে গেছি? না, এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে অ্যাকিউরেসি এবং স্পিড, অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড। 1 থেকে 10 পর্যন্ত দেখো কি করব। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার করবো, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। কিচ্ছু করার নেই, অঙ্কটা করে আসতে হবে। আমি 1 মিনিট সময় নেবো, কিন্তু করবো। সবার বর্গ করে ফেলেছি, এবার এদের গড়। 10টা সংখ্যা আছে, তাহলে সব কটা যোগ করে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করতে আমার বিশেষ কিছু হাতি ঘোড়া টাইম লাগবে না, সব কটা যোগ করতেই টাইম লাগবে। এবার যোগটা করব কিভাবে স্টাইলিশ ওয়েতে সেটা দেখো। 1 আর 9 10, 4 আর 16 20, মানে 30 পেয়ে গেলাম। ভালো করে দেখবে এবার কোথা থেকে কোথার সাথে অ্যাটাচ করি, আর কিছু পাচ্ছি না। হ্যাঁ, 81 আর 49, 81 আর 49 পাবো। 9 50, 50 আর 80 হচ্ছে 130 পেয়ে গেলাম। 36 আর 64 পাবো, 36 আর 64 হচ্ছে 100 পেয়ে গেলাম। এখনও 25 পড়ে আছে। তাহলে দেখো 100, 230, 30, 260 আর 25, 260 আর 25, তাহলে হচ্ছে 285 আর একটা 100, 385। আর নিচে 10 দিয়ে ভাগ মানে 38.5 হবে উত্তর। আমি বলতে চাইছি এই অঙ্কটা পরীক্ষায় যদি আসতো, আমি যদি ফর্মুলাটা মনে নাও করতে পারতাম, তাহলে যেন আমি ছেড়ে না আসি। খুব টাইম কি লাগবে? আমার লাগবে না, আশা করছি। এইটাও করতে আমার খুব জোর হলে 40 সেকেন্ড লাগতো, তাও লাগতো না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা টাইম নিলাম, হয়তো তাড়াহুড়ো করে ফেলতাম। এবার যদি আমাদের ফর্মুলা মনে থাকে তাহলে আমরা কী করবো? তাহলে তো কোনো কথাই নেই। 1 থেকে 10 পর্যন্ত বলেছে, তাহলে n এর জায়গায় 10 প্লাস 1 ইন্টু 2 ইন্টু n এর জায়গায় 10 প্লাস 1 বাই 6। আর সিস্টেমে কাটাকাটি করে ফেলবে, হয়ে যাবে 11। এটাই পাশে নিয়ে আসছে 11 ইন্টু 20 দুগুণি 10 দুগুণি 20 আর 21 বাই 6। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 7, তার মানে 7 7 11 77 বাই 2, 77 বাই 2 মানে 77কে 2 দিয়ে ভাগ করা, 77কে 2 দিয়ে ভাগ করা। ধরো 77 নেই, ধরো 76 আছে, তাহলে হবে 76 মানে 38, আর 1-এর জন্য 0.5, ব্যাস 38.5 হবে উত্তর। আর যদি তোমরা একটু স্পিড তোমাদের বেড়ে যায়, তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে বুঝে যাও, তাহলে n+1 মানে এখানে তুমি ডাইরেক্ট 11 বসাবে, কারণ 10 আছে, 10 আর 1 11, আর পরেরটা হচ্ছে 20 আর 1 21, 11 ইন্টু 21 বাই 6 ডাইরেক্ট করবে, কাটাকাটি করবে, উত্তর হয়ে যাবে 38.5। যদি এটা বুঝে থাকো তাহলে পরের অঙ্কটা খুব স্পিডে আমরা করব। 1 থেকে 23 পর্যন্ত, মানে প্রথমেরটা হবে 24, তার পরেরটা হবে কত? 23 দুগুণে 46, 1 47 বাই 6, 24 দিয়ে 6 কাটো 4, 4 সাথে 28, লাস্টে 8 হবে, এমন একটা উত্তর হবে 188। ট্রিক্স এবং সময় দুটোই কত স্পিডে বাঁচিয়েছি সেটা বোঝো। আমি এই অঙ্কটা করতে 10 সেকেন্ড সময় নিইনি। কী করলাম ভালো করে বোঝো, একবার রিভিশন করছি। 23 মানে n, তাহলে 23 প্লাস 1 মানে n+1 ইন্টু 2n মানে 2 ইন্টু 23 প্লাস 1 বাই 6, তাহলে এটা হবে 24 ইন্টু এটা হবে 23 দুগুণে 46 আর 1 47 বাই 6। 6 দিয়ে 24কে কাটলে 4, 4 দিয়ে 47কে গুণ আমি করব না। কেন করলাম না? কারণ আমি জানি 4 দিয়ে 47কে গুণ করতে গেলে 4 সাথে 28 যাই হোক না কেন শেষে একটা 8 থাকবেই, তাহলে অপশানের শেষে 8 একটাতেই আছে। আশা করছি বুঝতে পেরেছো। 1 থেকে 41 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় হুবহু সেম অঙ্ক, চাইলে হোমওয়ার্ক দিতেই পারি, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারি। চলো তাহলে 41, প্রথমেরটা হবে 42, ছটপট করে কাটো, কারণ 41-এর সাথে 1 যোগ হবে 42, তারপরটা 41 দুগুণে 82 আর 1 83, নিচে 6 7, তার মানে শেষের সংখ্যা 1 হবে। দেখো ওরা চালাকি করে 3টেতেই 1 দিয়ে রেখেছে, কিন্তু 7 8 56 মানে 5-এর ঘরে যেটা সেটা উত্তর হবে, মানে তার মানে অনেকটাই ঝামেলা আছে। তাহলে গুণ করে দাও, 3 7 21-এর 1 হাতে রইল 2, আর 7 8 56 আর 2 58, মানে 581 যেটা হবে সেটা সঠিক উত্তর হবে। চাইলে আমি হোমওয়ার্ক দিতেই পারতাম, কিন্তু তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে হোমওয়ার্ক করবে। এবার যেটা বলেছে সেটা হচ্ছে ঘন।
আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আরেকটা পার্টে এটা করে দিলে 30টা অঙ্ক আছে, 17 থেকে 30 অবধি করা যাবে। আচ্ছা, আমি ঘনটা করে দিই, কারণ পরের পার্টগুলো সব সূত্র আছে, বেশিরভাগ মুখস্থ রাখতে হবে। এটা করে দিচ্ছি। ঘনর যে ফর্মুলা সেটাও আমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই, এগুলো মনে রাখতে হবে। 1 থেকে 8 পর্যন্ত বলেছে, যদি পরীক্ষায় সাফিসিয়েন্ট সময় থাকে তাহলে তোমরা করো। 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব হচ্ছে 216, 7 কিউব হচ্ছে 343। এইভাবে সব কটা যোগ করো, তারপরে ওকে 8 দিয়ে ভাগ করো, তাহলেই উত্তর আসবে। যদি তুমি ফর্মুলা ভুলে যাও তো, আর যদি ফর্মুলা না ভুলো তাহলে ফর্মুলা লিখবে n × n + 1 তার হোল স্কোয়ার বাই 4। এটা হচ্ছে তার ফর্মুলা, ঘন এর বার করার নিয়ম। চলো করে ফেলি। n এর জায়গায় বসাও হচ্ছে কত, 8, n এর জায়গায় বসাও 8, n + 1 হচ্ছে মানে 9, 9 × 9, আর নিচে হচ্ছে 4, 4 দিয়ে 8কে কাটো 2, আর এদিকে 81কে 2 দিয়ে গুণ করে দাও, 2 1 কে 2, আর 2 × 16, 162 কোনো অপশানে যদি থাকে তাহলে সেটা সঠিক উত্তর হবে। 162 অপশানেতে আছে। তাহলে হুবহু সেম অঙ্ক হচ্ছে 18, 1 থেকে 27 পর্যন্ত। তাহলে সেম n × n + 1 তার হোল স্কোয়ার বাই 4। তাহলে n এর জায়গায় বসাও 27, n + 1 এর জায়গায় হচ্ছে 28 × 28। কেন 28 × 28? কারণ স্কোয়ার আছে তো। nটা 27, 1 হচ্ছে 28, 28 × 28 বাই 4, কাটো 7। এবার 7, 28 আর 7, 27, 28 আর 7 গুণ করে দাও, তাহলে হবে উত্তর। তাহলে এইটাও হোমওয়ার্ক রইলো, তোমরা গুণটা করবে, আর এইটাও হোমওয়ার্ক রইলো, তোমরা গুণটা করবে। আজকে গড়ের চ্যাপ্টারটা এই পর্যন্ত রাখবো, পরের দিন বাকি যে 11টা অঙ্ক আছে কমপ্লিট করে দেবো, তাহলে গড়ের চ্যাপ্টার আমাদের কমপ্লিট। আর এর বাইরে প্রশ্ন আসার কোনো কথা নেই। এছাড়াও তোমাদের আরও অ্যাডভান্স গড় করাবো, সেখানে তোমরা এইগুলো ভালো করে শিখলে ওগুলো আরও ভালো করে করতে